গান্ধীকে ভালো লাগে। রাহুল গান্ধী। দেখুন, মোদি 10 বছরে যা ঘটনা ঘটাচ্ছে সাধারণ মানুষ স্থিতিবিরক্ত হয়ে গেছে। রাহুল গান্ধীকে চাইবো তো। মোদিকে ভালো লাগে না, আপনাকে 12 লাখ টাকা দিয়ে দিয়েছে, আসার পর আমি এখনো 12 লাখ টাকা পাইনি। প্রথম এই জন্য আমার মোদিকে ভালো লাগে না। নরেন্দ্র মোদী সরকার 1% শিল্পপতিদের জন্য কাজ করে, আর রাহুল গান্ধীজি 99% সাধারণ মানুষের কথা তুলে ধরে। মোদি একটা প্রধানমন্ত্রী হলো, চুরি করে জিতেছে। আজকে আমাদের নেতা রাহুল গান্ধীজি ঠিক জায়গায় ঢিলটা মেরেছে মৌচাকের। মোদি কেন, পুরো বিজেপি পরিবারের ঘুম উড়ে গেছে। राहुल गांधी ऑलवेज हिट, सुपर हिट। जब जब मोदी डरता है हिंदू मुस्लिम करता है, जब जब मोदी डरता है पुलिस को आगे करता है। मोदी ভোট চোর, ভোট চোর। 56 ইঞ্চি তো গ্যারান্টি কিছু নেই, আমরা তো আমাদের কাছে এরকম কোনো প্রুফ নেই যে তার 56 ইঞ্চি। দেখে তো মনে হয় প্রত্যেকে বেশি ইঞ্চি হবে আমাদের রাহুল দাঁড়ি। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন। না, মোদিকে ভালো লাগে না। মোদির মধ্যে কি আছে যে যে ভালো লাগার মতো? ওনার চুরি ধরা পড়ছে তো, ধীরে ধীরে আরো ধরা পড়বে। উনি মৃত মানুষকে ডিক্লেয়ার করেছেন, কিন্তু রাহুল গান্ধী জীবিত মানুষদের সঙ্গে বসে রয়েছে, ওনাদের মৃত সাবিত করেছে। এই চুরিগুলো যাবে কোথায়? রাহুল গান্ধী তো জনপ্রিয়তা কিভাবে বাড়ছে? ভারত জোড়ো, উনি বুঝেছেন ভারত জোড়োতে গিয়ে এত কোটি কোটি মানুষ তার পেছনে দৌড়চ্ছেন, তার মানে কি ওনাকে কেউ চান না? চান। এগুলো সব চুরি, চুরি করে ভীষণ প্রচন্ড পরিমাণে। কেন ওরা সততার সঙ্গে লড়ছে, খানদানি লোক, ওদের চুরি করে পয়সায় বড় লোক না, ওরা পয়সাওয়ালা। আমি একদম রাহুল গান্ধীর কথা বলছি। রাহুল গান্ধী, গান্ধী পরিবার আমার ভীষণ ভালো পছন্দের মানুষ ওরা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আমার ভীষণ পছন্দের, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী। মোদি একটা প্রধানমন্ত্রী হলো, চুরি করে জিতেছে। 56 ইঞ্চি ছাতি দেখুন, ফুলিয়ে পেপিয়ে বেলুনের মতো করে রেখেছে চুরি করে। যেই ওর ফাঁস হবে না, তখন ছাতি এমনি কমে যাবে, তখন আর 56 ইঞ্চি থাকবে না, 6 ইঞ্চি থাকে কিনা তাই দেখুন। দিনে কখনোই ঘুমাচ্ছে না, 56 ইঞ্চি শুকিয়ে 26 ইঞ্চি হয়ে গেছে। রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী, কাকে বেশি পছন্দ? অবশ্যই রাহুল গান্ধী। সারা দেশের আওয়াজ আজকে রাহুল গান্ধীজি। আজকে রাহুল গান্ধীজি যে সাধারণ মানুষের বিষয়বস্তুগুলো সংসদে তুলে ধরছেন। নরেন্দ্র মোদী সরকার 1% শিল্পপতিদের জন্য কাজ করে, আর রাহুল গান্ধীজি 99% সাধারণ মানুষের কথা তুলে ধরে। রাহুল গান্ধী জনগণ নেতা। রাহুল গান্ধী যেরকম ভারতবর্ষে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যেরকম চিটিংবাজি করছে, যেরকম কলঙ্কারি করছে, মানুষ রাহুল গান্ধীর কাছে যাচ্ছে। ওদিকে এতদিনের বন্ধু ট্রাম্প, সেও ওকে ঝামা ঘষে দিয়েছে, এখন আবার চীনের দিকে দৌড়েছে নতুন বন্ধু খুঁজতে। আজকে ইতিহাস বলছে ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে গান্ধী পরিবার, রাহুল গান্ধীও সেই পরিবারের উত্তরসূরি। আবার মানুষকে মুক্তির স্বাধীনতা দেবে রাহুল গান্ধীর হাত ধরে। আজকে সেই জন্যই প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাব এনে সংসদে বুঝিয়ে দিতে হয় যে আপনাকে সাধারণ মানুষের জন্য কথা বলতে হবে। নরেন্দ্র মোদীজি মণিপুরে নিয়ে বলেন না, নরেন্দ্র মোদীজি হাউডি ট্রাম্প, নমস্তে ট্রাম্প করেন, কিন্তু আজকে সারা বিশ্বে ভারতবর্ষে কোথায় স্থান ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী কোথাও গিয়ে জায়গা পাচ্ছেন না। তো আজকে নরেন্দ্র মোদীর এই পাবলিসিটি আর এই হন্ডামি আজকে সারা দেশের কাছে ফাঁস হয়ে গেছে। রাহুল গান্ধীজি ফাঁস করে দিয়েছেন, নির্বাচন কমিশনের সাথে সেটিং করে কিভাবে তারা নির্বাচন জেতে সেটা ফাঁস হয়ে গেছে। রাহুল গান্ধী না নরেন্দ্র মোদী? রাহুল গান্ধী ঠিক আছে। রাহুল গান্ধী ঠিক আছে। কেন নরেন্দ্র মোদী কিছু করছে না কাজ? নরেন্দ্র মোদী কি করছে, সব তো বিরোধী করছে। রাহুল গান্ধী ঠিক আছে। আজ যে মোদী বসে আছে গদিতে, সে সব চুরির ভোট। আজকে ওরা যে কাহিনী বলছে 70 বছর, আরে একটা কংগ্রেস পার্টি অফিস যে 70 বছর যে চালিয়ে এসছে, যা বানিয়েছে পুরো ইন্ডিয়াতে, ভালো ভালো ফ্যাক্টরি, ভালো ভালো রাস্তা, ভালো ভালো এয়ারপোর্ট, আজকে ওরা বিক্রি করে বলছে মোদি কি সব কিছু হয়ে গেল, কংগ্রেস কিছু করেনি। চোররা বসে আছে, এই আদানি যে আছে, এরা এই সব মিলে এরা চুরি করছে। এই মোদি একটা পার্টি পালিয়ে গেল বাইরে, তাকে ধরে আনুক না। 15 লাখ টাকা গরিবের বাড়িতে দিব, কোথায় গেল?
দিতে পারলো? আপনারা জানেন এ নিয়ে বলার কিছু নেই। রাহুল গান্ধী পরিষ্কার একটা খাতা আপনাদের সামনে তুলে ধরেছেন যে যেভাবে মোদী সরকার এই গণতন্ত্রকে হত্যা করেছে, এই গণতন্ত্রকে গলা টিপে মেরেছে, তার বিরুদ্ধে রাহুল গান্ধী সবার সামনে সত্যিটা প্রকাশ করেছে। আপনারা জানেন যে মানুষ এখানে বিহারে মৃত মানুষ 124 বছর বয়স, 7 জন মৃত মানুষ, তাদের সঙ্গে রাহুলজি ফটো তুলে আপনাদেরকে, আপনারা নিজেরা জানেন, আপনারা যারা মিডিয়ার কর্মীরা রয়েছেন। তো এক্ষেত্রে আমাদের বলার একটাই, মানুষের জাগ্রত হওয়ার সময় এসেছে। এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি বলবো, কংগ্রেস জেগে ওঠেনি, ভারতবর্ষ জেগে উঠছে, ভারতবাসী জেগে উঠছে। এবং ভারতবর্ষ মানেই কংগ্রেস, কংগ্রেস মানেই ভারতবর্ষ। সেখানে রাহুল গান্ধী সত্যি কথাটা সবার সামনে এনেছেন যে এই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা যাবে না। আরে 56 ইঞ্চি হয়ে গেছে এখন। হ্যাঁ 36 ইঞ্চি আছে। ট্রাম্পের থাপ্পড় খেয়ে শেষ হয়ে গেছে, ট্রাম্পের থাপ্পড় খেয়ে শেষ। আর রাহুল গান্ধী জনপ্রিয়তা তো বাড়ছে কেন বলুন তো? জনগণের জন্য কাজ করলেই, জনগণের সাথে থাকলেই তার জনপ্রিয়তা বাড়বে। মোদী কি জনগণের কাজ করে? কংগ্রেস সবসময় জনগণের জন্য করে গেছে। আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো প্রকল্প আছে, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্প আছে, সেগুলো সবই কংগ্রেসের ঘোষিত প্রকল্প। আর রাহুল গান্ধী জনগণের সেই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য তা লড়াই করে চলেছে। মোদী তো সমস্ত প্রকল্পকে চুরি করছে এবং সেই সঙ্গে সঙ্গে কংগ্রেসের যেগুলো ছিল সেগুলোকে বিক্রি করার জন্য চেষ্টা করছে আদানি আম্বানি। সারা ভারতবর্ষের সংখ্যালঘু এবং দলিত আদিবাসীরা তারা রাহুল গান্ধীর প্রতি একটা আস্থা এবং ভরসা রেখেছে। যদিও মুসলমানরা বলে থাকে যে সব টাকার এপিট ওপিট সমানই, তারপরেও বলবো যে বিজেপির মতো ফ্যাসিস্ট দলকে পরাস্ত করতে গেলে রাহুল গান্ধীর মতো যোগ্য নেতৃত্ব দরকার এবং তার হাতকে মজবুত করে সকলেই বলিষ্ঠ ভূমিকা যদি পালন করতে পারে তাহলে বিজেপিকে পরাস্ত করা সম্ভব। নাহলে আবার ওই একই চিত্র আসবে, এরা জোট করতে পারবে না, খণ্ড খণ্ড হয়ে যাবে, ভোট ভাগ হবে, আবার বিজেপি ক্ষমতায় চলে আসবে। দিনে 4-5টা ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুম আসছে না। ওকে এবারে দেশ ছেড়ে পালাতেই হবে। যেমন ও শিষ্যরা পালিয়েছে, টাকাটা বান্ডিল বান্ডিল টাকা নিয়ে, গাঁটি গাঁটি টাকা নিয়ে ওকেও পালাতে হবে। পালাবার প্রস্তুতি তৈরি হয়ে গেছে। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের নেতৃত্বে কংগ্রেস কি একটা দিশা দেখাবে দেশকে? কংগ্রেস তো দিশা দেখাচ্ছে, কিন্তু মোদির মিডিয়া, গদি মিডিয়া সেটা দেখাতে চাইছে না, কোনোভাবেই দেখাতে চাইছে না। মোদীকে এত পালাচ্ছে কেন? গদি মিডিয়ার স্বার্থ আছে। গদি মিডিয়া টাকা পাচ্ছে, বিশাল বিশাল টাকা পাচ্ছে, একটা অ্যাডের টাকা পাচ্ছে, কোটি কোটি টাকা। তারপরে আলাদা করে আন্ডারগ্রাউন্ড টেবিলের তলা থেকে আরো টাকা পাচ্ছে। গদি মিডিয়া আপনাকে রোহিঙ্গা বলে দিতে পারে। গদি মিডিয়া তো অনেক কিছু বলতে পারে। গদি মিডিয়া আমাদের বাঙালিদের বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে ওপারে। পার্টিতে দেখা যাচ্ছে আবার তারা বাংলাদেশ নয়, ভারতের নাগরিক। তার ডকুমেন্ট দেখাচ্ছে, তাও বলছে না চলে যাওয়া পারে। তারপরে আবার সরকারি উদ্যোগে আবার ফিরে আসছে। মোদী নাকি রাহুল গান্ধী? রাহুল গান্ধী ইজ দ্য বেস্ট। অ্যাকচুয়াল কারণটা কি রাহুল গান্ধী ডিবেট করতে পারেন, রাহুল গান্ধীর বুকে পাঠা আছে, যা বলেন সত্যি বলেন, যত বলে এসছেন সব কিছু সত্যি বলেছেন। কিন্তু প্রবলেম হচ্ছে কি নরেন্দ্র মোদী যত বলেছেন মিথ্যে, 11 বছর ধরে লোককে মিথ্যে বলে 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 আজকে এই হাল হয়েছে। ভোট চুরি করে করে জিতেছে। আজকাল ট্রাম্প 25। মোদী ভোট চুরি করে জিতেছে কি বলছেন? মোদী ভোট চুরি করে এই জন্য জিতেছে। আপনি রোহিঙ্গা নন তো? হ্যাঁ, রোহিঙ্গা বলে কোনো জিনিস আছে কি উনি বার করতে পারেন? রোহিঙ্গাকে নিয়েছে, উনি জিতিয়েছেন জায়গাটা। কেন যে মধ্যপ্রদেশের ভোট হলো, 1 লাখ লোক আসলো, ভোট দিল, তারপরে ওরা কোথায় গেল? ওদের কোনো টিকিট খুঁজে পাওয়া গেল না। কারণটা কি? এটা তো কোনো খোঁজ খবর নেই। যখন রাহুল গান্ধী ওর পিছনে ডিবেট করলো, যে রাহুল গান্ধী যখন ভোটের এটা বাইর করলো ভোট চুরি, তখন সবার মুখটা বন্ধ হয়ে গেল। আজকে ট্রাম্প যদি বারবার ট্রেপ লাগাচ্ছে, ওকে কেন বলছে না? সে বন্ধু বলে। राहुल गांधी ऑलवेज हिट, सुपर हिट, पढ़ा लिखा व्यक्ति है वो, कोई अनपढ़ जाहिल तो है नहीं इसके तरह, समझे? ये वोट पॉकेट चोरी कर रहा, वोट चोरी कर रहा है, बताइए। ये मोदी जिस घर में 4 व्यक्ति रहता है, उस घर में 80 वोट निकलना है। आप बताइए, मैजिक है? इसका मैजिक है ये रंगा बिल्ला का सरकार। ये पिछले 11 वर्षों में इसने देश का वो हालत किया है कि आप हर व्यक्ति जानता है, हर जगह में देख लिया आप, बॉम्बे, दिल्ली, मद्रास, विशाखापट्टनम, चेन्नई, कोलकाता, बंगाल भी नहीं बचा। आज बंगाल भी नहीं बचा। बंगाल में उसको प्लेस दिया जा रहा है, उसको घुसाया जा रहा है। आज बंगाल में विपक्ष को खत्म कर दिया गया, ठीक है, नया विपक्ष ला के खड़ा कर दिया गया। ये सब बात हम लोग समझ रहे नहीं, आम जनता समझ नहीं रही है। विपक्ष तो यहाँ नहीं था, आज बीजेपी की सरकार, बीजेपी का विपक्ष यहाँ था,
जो था सीपीएम था या कांग्रेस था, आज उन लोगों को जीरो कर दिया गया यहाँ पे। उसको सेंटर पूरा कैरी करके बॉल दिया गया है और आप नेट खोल के रखा है, आप गोल मार दो आके। খেলা ঘুরছে এবং এই মোদির যে এরকম ভোট চুরি, সেই ভোট চুরিতে মোদির গদিও চুরি হয়ে যাবে এবং রাহুল গান্ধী আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে উনি আসছেন। মোদির বিরুদ্ধে অনেকে বলবে কেন চুরি চামারি যত রকমের অসত্য ওরাই করছে বলে বলে চলে যাচ্ছে, আর কিছু করার নেই। হ্যাঁ, ভোট চুরি করছে, এই তো দেখছেন আপনারা, এই সব দেখছেন জিনিসপত্র। ওই রাহুল গান্ধী তো বলেছে, ঠিকই বলেছে, ওই সত্য কথাটা বলেছে বলে চেপে ধরেছে। হ্যাঁ, ঘুমাচ্ছে না বলতে এখন তো ওর ঘুম উড়েই যাবে, কেন তো মানে প্রেশারের মধ্যে পড়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষ। কংগ্রেস কি ভবিষ্যৎ ভারতের? দেখুন, 600 বছর পরেও যদি রাশিয়ার অগ্নিগ্রী জাগতে পারে, আর 30 বছরের মধ্যে কংগ্রেস জাগতে পারবে না? অবশ্যই পারবে। কংগ্রেস কি আবার ক্ষমতায় আসতে পারে, পারবেই, এটা নিশ্চিত। দেখুন, ব্যাপারটা হলো রাহুল গান্ধী একজন ভারতবর্ষের জনপ্রিয় নেতা এবং আম আদমির নেতা, যিনি সারা ভারতবর্ষের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের দুঃখ কষ্টকে নিজে শেয়ার করছেন এবং তাকে দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করছেন রাহুল গান্ধী, যার জন্য ন্যায়ের সঙ্গে আছেন, তিনি অন্যায়ের বিপক্ষে রয়েছেন, যার জন্য রাহুল গান্ধী সবাই পছন্দ করছে। ইন্ডিয়া জোট কি ঘুরে দাঁড়াবে আবার? দেখুন, মোদি 10 বছরে যা ঘটনা ঘটাচ্ছে, সাধারণ মানুষ স্থিতিবিরক্ত হয়ে গেছে। 2 কোটি চাকরি কোথায়? সরষের তেলের দাম কোথায় গেছে? পেট্রোলের দাম কোথায়? গ্যাসের দাম কোথায় গেছে? আজকের মানুষ ডিমানিটাইজেশন করে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে। সারা ভারতবর্ষের মানুষ অপেক্ষায় আছে, ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে। রাহুল গান্ধীকে পাপ্পু বানানোর চেষ্টা, আরে ওটা যারা বলেছিল তারা এখন বুঝতে পেরেছে যে ভারতবর্ষে এখন শক্তিশালী নেতা সারা বিশ্বকে পথ দেখাতে পারে রাহুল গান্ধী, যেটা গত 5 বছর ধরে সে পার্লামেন্টে তার দক্ষতার পরিচয় দিয়েছে। পরবর্তীতে বিজেপিকে হারাতে পারবে এই কংগ্রেস বা ইন্ডিয়া জোট? অবভিয়াসলি এই নির্বাচনেই বিজেপি সারা ভারতবর্ষ থেকে বিদায় নেবে, না হলে ভারতবর্ষের মানুষ রক্ষা পাবে না। কংগ্রেসকে শুরু দিন থেকে ভোট মানে মোদি ভয় পায়, আর অন্য দলকে কোনোদিন টার্গেট করেন, যত টার্গেট করে মানে গান্ধী পরিবার কংগ্রেসকে, আর কোনো দলকে করে না। কংগ্রেস যা বলতো, রাহুল গান্ধী যা বলতেন, সেই জিনিসটা প্রমাণিত হয়েছে উইথ এভিডেন্স। হ্যাঁ, এভিডেন্স দিয়ে অনেক জায়গায়। আজকে কোনো ন্যাশনাল মিডিয়া চ্যানেল এইটা দেখাচ্ছে না, কিন্তু আপনি দেখলেন যা সাংসদরা বিরোধ করেছে, কত জোরদার প্রোগ্রাম হলো, সবাই বিপক্ষী দল তার মধ্যে অংশগ্রহণ করেছেন। তারা মানে তারা তো বিপক্ষের লিডার রাহুলজিকে করেছিলেন, এবার তাদের কনফিডেন্সটা আর বেড়ে গেল। হ্যাঁ, ভোট চুরি হয়েছে। না, একটা মানুষ, শিক্ষিত মানুষ কি ট্যাকটিস করে, কি লোক লাগিয়ে, কি মানে ও খাটছে। উনি বলছেন 18 ঘন্টা খাটছেন, কিন্তু আমরা এই সময় দেখলাম রাহুলজি খাটছেন, খেটে চোরদেরকে বার করে। বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন? তখন সবকিছু ডিজিটাল, আপনিও হয়ে উঠুন স্মার্ট। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট। বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি। তাই এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়।